আমরা লাঞ্চ শেষ করে সবাই চলে আসলাম আমাদের সেই পরিচিত চিরচেনা সুন্দরবন রেজিমেন্টে। এই রেজিমেন্ট আমাদের একটা ভালোবাসার জায়গা এবং এখানটায় কত স্মৃতি যে আমাদের সবার আছে তা বলার বাইরে। অনেক স্মৃতি আছে আমাদের এখানে। কারণ এখানটায় আমরা ক্যাম্প করেছি। আমি ২০১৫ তে এখানে ক্যাম্প করেছিলাম। ২০১৫ পরে আমার আর এখানে আসা হয়নি। তারপরে এই ২০২৬ এ এখানটায় আসা। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। অনেক কিছু নতুন হয়েছে। অনেক জিনিস এখান থেকে মানে নতুন লাগছে। বাট খুবই ভালোবাসার একটা জায়গা এবং এই জায়গায় অনেক স্মৃতি আমাদের সবার একসাথে ছিল। ঠিক এই জায়গাটায় আমাদের একটা ছবি ছিল। আমরা যে কয়জন একসাথে ক্যাম্প করতে এসেছিলাম আমাদের কলেজ থেকে সেই কজনের। আর এই যে হচ্ছে সেই বিল্ডিংটা যে বিল্ডিংয়ে আমি থাকতাম। এই বিল্ডিংয়ের ঠিক হচ্ছে গিয়ে এই রুমটাতে আমি থাকতাম ক্যাম্পের সময় এবং শুধু আমি একা না আমার সাথে আমার কলেজের আরও ৬ জন আমরা একসাথে থাকতাম। সবার সাথে এখন আসলে ওইভাবে করে আর কনট্যাক্ট হয় না। একেকজন একেক দিকে চলে গেছে। বাট আমি এখন আর ক্যাডেট নাই। আমি এখন এক্স ক্যাডেট হয়ে গেছি। আমাদের এখানে কিন্তু কালচারাল প্রোগ্রাম হবে। সেই প্রোগ্রামের জন্য চলে এসেছি। আর ভিতরে অনেকের অনেক স্মৃতি আছে। সেগুলা একটু দেখতে আসলাম। এখানটায় আমাদের সব প্রোগ্রামের ছবি দেওয়া আছে। অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। সবার একসাথে খাওয়া-দাওয়া, চলাফেরা, খেলাধুলা করা A to Z সবকিছু। আর এই জায়গাটায় কিন্তু আমাদের কালচারাল প্রোগ্রাম তখনও হতো। আর এখনও হচ্ছে। এখানে সব প্রোগ্রাম কিন্তু অ্যারেঞ্জ করেছে আমাদের এক্স ক্যাডেটরাই এবং আমরা সবাই মজা করে উপভোগ করেছি। আর সেই সাথে আমাদের কিন্তু ছিল ফুচকার আয়োজন। এই যে ফুচকা খেতে চলে আসলাম। এখানে একটু ওয়েট করে থেকে দেন হচ্ছে এই যে আমার ফুচকা রেডি হয়ে গেছে। আমাদের কালচারাল প্রোগ্রাম শেষ হওয়ার পরেও কিন্তু আমাদের একটা আকর্ষণ আছে। সেটা প্রায় সব পিকনিকেই থাকে। আমাদের হচ্ছে র্যাফেল ড্র। আমি বেশ কয়েকটা র্যাফেল ড্রর টিকিট কেটেছি এবং মানে র্যাফেল ড্র অলরেডি শুরু হয়ে গেছে। বাট দুঃখের বিষয় এতগুলা টিকিটের মধ্যে অনলি একটা টিকিটেও গিফট বাধেনি। মানুষের কপাল খারাপ থাকে কিন্তু আমার মতো এত খারাপ থাকে জানতাম না। মনের দুঃখে আমার আর থাকতে ইচ্ছা করলো না। দেন আমি চলে এসেছি। আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।